নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সময় সকাল 8:30 আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। সকাল সকাল স্নান দান করে দেখো এক বালতি জামা কাপড় কেচেছি, মানে স্নানের আগে। সেগুলো নিয়েই চলে গেছিলাম ওপরে মেলে দেওয়ার জন্য। আর আজকে না সকাল থেকেই দেখছি আকাশ একদমই মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে তো একটু বাদেই বৃষ্টি নামবে। তো সেই কারণে বাইরে আর মেললাম না, একেবারে ভিতরেই মেলে দিলাম, মানে ছাওয়া জায়গাতেই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো তারপরে চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে তুলে নিচ্ছিলাম ফুল। আর আজকে দেখো আমাদের এই জবা ফুল গাছটায় 2টো জবা ফুল ফুটেছে। এই কয়দিন তো একটা একটা করে ফুটছিল, আর আজকে না 2টো জবা ফুল দেখে আমার মনটা একদম খুশখুশ হয়ে গেছে। আর দেখো জবা ফুলগুলো না বেশি একটা বড় হচ্ছে না, এই জবা ফুলগুলো না আর একটু বড় হয়, মানে পাপড়িগুলো আর একটু ছড়িয়ে ফোটে। যেহেতু এই কয়দিন বৃষ্টি হচ্ছে, সেইভাবে রোদ উঠছে না, সেই জন্যই মনে হয় জবা ফুলগুলোর পাপড়িগুলো একটু নিতিয়ে ফুটছে। তো যাই হোক, ওদিকে ফুল তুলে না চলে এসেছিলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখছি শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন, ভাজছিলেন বড়া। এটা কিসের বড়া বলো তো? পুঁই শাকের পাতার বড়া, সেটাই ভাজছিলেন। আর এদিকে দেখো আমি বানিয়ে নিলাম একটু চা। না, চাটা আমি বানাইনি, চাটা আগেই বানানো ছিল, আমি এখন একটু গরম করে নিলাম। গরম করে চাটা খেয়ে নেব। আর এদিকে দেখো শাশুড়িমা কিন্তু কড়াইয়ে আর এক খোলাও বসিয়ে দিয়েছেন বড়া ভাজা, আর এদিকে করছিলেন পুঁই শাক। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের কি রান্না হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি আর পুঁই শাকের পাতার বড়া। ওদিকে চা খেয়ে আমি চলে এসেছিলাম কিন্তু ঠাকুর পুজো করতে। তো এদিকে কিন্তু ঠাকুর পুজো করেও নিয়েছি। আর এদিকে দেখো গাছের ওই জবা ফুলটা একটা কিন্তু মা লক্ষ্মীর চরণে দিয়েছি, একটা দিয়েছি দেবী পার্বতীর চরণে। তো দেখো আসনটা কত উজ্জ্বল লাগছে না? ফুল দিয়ে সাজানোর পর না আসনটা এত সুন্দর লাগে দেখতে, আমারই মনে হয় যেন তাকিয়ে থাকি ঠাকুরের আসনের দিকে। পুজো দিয়ে চলে এসেছি নিচে এসে ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি। মানে পুজো দেওয়ার সাথে সাথেই না ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিই। না ঠাকুরের বাসন মেজে রাখলে ওই ঠাকুরের বাসনের উপর কেমন একটা যেন দাগ পড়ে যায়। তো সেই কারণে পুজো দেওয়া হয়ে গেলেই ঠাকুরের বাসন মেজে রাখি। আর এদিকে আগের বৃহস্পতিবার ঠাকুরের আসন থেকে যেই কাপড়গুলো তুলে রাখা হয়েছিল সেগুলো না ধোয়া হয়নি, আজকেই ভাবলাম ধুয়ে দিই, কারণ কালকে তো আবার বৃহস্পতিবার, কালকে তো কাপড়গুলো লাগবে। তো সেই কারণে কাপড়গুলো এখন ভিজিয়ে রাখলাম, একটু বাদে এসে ধুয়ে মেলে দেব। আর এদিকে সকালবেলা ছেলে গেছিলো স্কুলে, ওর বাবা গিয়ে এখন নিয়ে আসলো। আর এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে, ওর স্কুল 10:10-15 দিকে ছুটি হয়ে যায়। জামা প্যান্ট খুলে দেবো? আসো, চলো জামা, আসো 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 আসো, জামা খুলে দিয়ে আসো, আসো। ওদিকে ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর ওর জামা প্যান্টটা বদলে দিলাম, তারপরে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে একটু কেটে নিচ্ছিলাম আম, ছেলেকেও দেব আর আমরাও খাবো। ছেলেকে না আম একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে টিতে করে দিই, আর একটা কাঁটা চামচ দিই, আর ওই কাঁটা চামচে বাঁধিয়ে না ও আমগুলো একা একাই খেতে থাকে। আর যখন লাস্টে পারে না খেতে, তখন আমাকে এসে বলবে, মা তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দাও। তখন বাদবাকিগুলো ওকে আমি নিজের হাতেই খাইয়ে দিই। তো এই যে দেখো একদম ছোট্ট ছোট্ট টুকরো করে ওকে দিচ্ছিলাম খাবার জন্য। আজকে না ও 2-3 পিস আম খেয়ে আর খেতেই চাইছিল না, জানি না কেন। আমি খাইয়ে দিচ্ছিলাম তাও খেতে চাইছিল না। তারপরে আমি ভাবলাম আমটা দিয়ে ওকে তাহলে আজকে একটু ম্যাঙ্গো জুস বানিয়ে দিই। তো আমগুলো দিয়ে দিয়েছি মিক্সিতে, আর দিয়েছিলাম সামান্য একটু চিনি আর দুধ। সেটা দিয়েই এখন মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, এটাই ওকে দিয়ে দেব। আর ওটা ও বেশ ভালোই খেয়েছে, বলেছি ওটা ফুটি, আর ও ফুটি ভেবে ওটাই খেয়ে নিয়েছে।
তো যাই হোক দেখো আমগুলো পেস্ট করার পর একটু ছাঁকনিতে ছেঁকে দিচ্ছিলাম যাতে তরল অংশটা বেরিয়ে যায়, যাতে একদমই ফুটির মতো দেখতে লাগে। তারপর না ছাঁকনি দিয়ে ওটা এতটাই ঘন হয়ে গেছিলো, বেরাতেই চাইছিল না। তো তারপরে না আর ছাঁকিনি, ওই যেটাই পেস্ট করেছি ওটাই পুরোকে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটা স্ট্র, আর ওই স্ট্রটা দিয়েই দেখো ও আমের জুসটা খাচ্ছিল। ছেলেকে সামলে রেখে আমি নিজের জন্য এখন গুছিয়ে নিয়েছি একটু ভাত। কি কি রান্না হয়েছিল তোমাদেরকে তো সকালে বলেই দিয়েছি, তবু এখন দেখে নাও। আজকে আমাদের রান্না হয়েছিল পুঁই শাকের চচ্চড়ি আর পুঁই শাকের পাতার বড়া। পুঁই শাক খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর পুঁই শাক যদি করে মাছের মাথা দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না। যদিও আজকে আমাদের পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করিনি, এমনি নর্মালি করেছিল, কিন্তু বললাম পুঁই শাক মাছের মাথা দিয়ে খেতে না খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, ওপরে তো খেলা করে আর ওপরে না একটা জালনা রয়েছে, আর ওই জালনা দিয়ে মাঝে মাঝেই ও একটা করে খেলনা বাইরে ফেলে দেয়। আজকেও দেখো এই ট্রেনটা বাইরে ফেলে দিয়েছিল, আর পাশের বাড়ির ওরা তুলে না আমাদের এই পাঁচিলের উপরে রেখেছে। সেটাই এখন আমি জালনা দিয়ে হাত বাড়িয়ে নিলাম, ভাবছিলাম হয়তো পাঁচিলের ওখানটায় হাত যাবে না, তারপর হাত বাড়িয়ে দেখলাম হাতটা চলে গেল। সকালে যেই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওই যে ঠাকুরের কাপড়গুলো, সেগুলোই এখন ভাবলাম যে ধুয়ে দিই। ওপরের সমস্ত কাজকর্ম সারা আমার হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, ছেলেকে স্নান করিয়েছি আর ওকেও খাইয়ে দিয়েছি। এখন তো ওকে ঘুম পাড়াবো, আর ঘুম পাড়ানোর আগে ভাবলাম এই কাজটা করে নিই। আর ঘড়িতে এখন ওই 1টা মতো বাজে মোটামুটি। তো ভাবলাম শোয়ার আগে একেবারে এগুলো করেই শুই, কারণ একবার শুয়ে পড়লে না আর ইচ্ছা করে না উঠে আবার কাজ করি, বিশেষ করে দুপুরের টাইমটাই। তো সেই কারণে শোয়ার আগে যেখানে যেই কাজটা থাকে সেগুলো করে রেখে আমি শোয়ার চেষ্টা করি, যাতে একবার শুয়ে পড়লে আর উঠতে না হয়। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরের কাপড় সবগুলোই ধোয়া হয়ে গেছে। তারপর না ওই জায়গাটা একটু জল ঢেলে পরিষ্কার করে দিলাম, ওই যে একটু সার্ফের জল ছিল সেগুলোই একটু পরিষ্কার করে ধুয়ে এখন ঠাকুরের কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বাইরে না খুব একটা বেশি রোদ উঠিনি, একটু বাদে বাদেই বৃষ্টি নামছে, তবুও মেলে দিলাম। এখন না একটু দেখলাম রোদ ছিল বাইরে, তাই ভাবলাম মেলেই দিই। আর এই ঠাকুরের কাপড়গুলো শুকাতে না খুব বেশি রোদের প্রয়োজন হয় না, একটু হাওয়া দিলেই এগুলো শুকিয়ে যায়। তো এই যে দেখো সমস্ত কাপড় আমি কিন্তু মেলে দিয়েছি, আর বাইরে দেখছি এখন বেশ ভালোই রোদ বেরিয়েছে। জানি না এই রোদ আবার কতক্ষণ থাকবে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। আর এই যে যেই গেটের উপরে আসনগুলো মেলেছি এগুলো শুকাতে একটু রোদের প্রয়োজন হয়, তো সেই কারণেই আর কি গেটের এখানটা দিয়েছি যাতে ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এখন দেখো আকাশ কিন্তু বেশ ভালোই পরিষ্কার। তারপর দুপুরবেলা একটু শুয়েছিলাম আর ছেলেকেও ঘুম পাড়িয়েছিলাম। ও না আজকে দুপুরে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো দেখো বিকেলবেলা আমাদের বাড়িতে কে এসছে, আমাদের বাড়ির পাশেই থাকে এই বাচ্চাটা। ওর মা গেছে একটা জায়গায়, তো সেই কারণে না ওকে একটু আমাদের বাড়িতে রেখে গেছে, কারণ ওদের বাড়িতে ধরার মতো কেউ নেই। তো সেই কারণে আর কি ওর দাদা আছে, ওর দাদা তো একটু বাদেই পড়তে যাবে, তো সেই কারণে আমার কাছে রেখে গেছে। আর আমি দেখো ওর সাথে একটু খেলা করছিলাম। আর ও না আমাকে খুব ভালো চেনে, কারণ ছোটোবেলার থেকে যেহেতু আমি ওকে সবসময় কোলে নিই, এটা ওটা করি, মানে বাইরে বেরালেই ওকে কোলে নিই, তো সেই কারণে আর কি ও আমাকে খুব ভালো করে চেনে। আর আমাদের বাড়ি আসলে খুব ভালো থাকে, যেহেতু আমার ছেলের অনেক খেলনাপাতি আছে সেগুলো নিয়েই ও ব্যস্ত থাকে, একটার পর একটা খেলনা নিয়ে খেলতে থাকে, তো সেই কারণে আর কি। অনেকক্ষণ খেলার পর দেখো আমি ওকে পায়ে নিয়ে একটু দোল দিচ্ছিলাম, আর ও না কেমন দেখছিলাম ঘুম ঘুমও চলে আসছিল, ভাবছিলাম আবার ঘুমিয়ে না পড়ে। আর এদিকে দেখো আমাকে দোল দিতে দেখে আমার ছেলেও একটা পুতুল নিয়ে আর একটা বালিশ নিয়ে সেম আমার মতো করে দোল খাওয়াচ্ছে। তো কিউট লাগছিল না দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।
ওর মা অনেকক্ষণ আগেই ওকে এসে নিয়ে গেছে। তারপর না খানিকক্ষণ গেছিলাম একটু বাইরে থেকে একটু ঘোরাফেরা করে চলে এসেছি ঘরে। আর এই যে বিকেলবেলা তো ওরা খেলা করছিল বিছানায়, তো সেই কারণে দেখতেই পাচ্ছ বিছানার উপর এবার একদম খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোই না আর তখন গুছানো হয়নি। তো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ একটু বাদে আবার ছেলেকে এখানে পড়াতে বসাবো, তো সেই কারণে বিছানাটা পরিষ্কার করে নিলাম। চলে আসলাম ওপরে, এখন সন্ধ্যা দেব। আর সন্ধ্যা দিতে এসে দেখি আকাশের চাঁদটা আজকে এত সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরা অন করে না ক্যামেরার মধ্যে অতটাও বোঝা যাচ্ছিল না। বন্ধুরা এখন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিচে আসলাম আর ছেলেকে এখন বই পড়াবো। আর এখন ওই 8:45 মতো বেজে গেছে। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, বাইরে বৃষ্টি হলে হবে কি, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমটা রয়েই গেছে। একদম মনে হচ্ছে আজকে রাত্রে স্নান না করে ঘুমাতে পারবো না, খুবই গরম লাগছে আজকে। জানি না কেন, আমার একার লাগছে নাকি সবার লাগছে জানি না, আমার প্রচণ্ড পরিমাণেই গরম লাগছে। দেখো চুল টুল একদম উঁচু করে বেঁধে নিয়েছি, হেয়ার ব্যান্ডও দিয়ে নিয়েছি যাতে সামনে কোনো চুল না আসে। সামনে চুল আসলে না প্রচণ্ড অস্বস্তিকর লাগে। তাহলে চলো এখন ছেলেকে পড়িয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম, লেখাচ্ছিলাম, এখন পড়ানো প্রায় হয়েই গেছে। এখন সবশেষে সানডে মন্ডে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো একটু পড়াচ্ছিলাম। আর এই ছোট্ট বইটায় না A to Z সব কিছু রয়েছে, অ আ এ বি 1 2 একে চন্দ্র সব রয়েছে, এই হিন্দি অ আ ক খ এগুলোও রয়েছে। তো যাই হোক, ছেলেকে তো পড়ানো হয়ে গেছে, আমি তো ওদিকে ছেলেকে পড়াচ্ছিলাম। আর এদিকে দেখো শাশুড়ি মা রাতে রান্নাটাও করে ফেলেছেন। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল কষা কষা ডিম আলুর ঝোল। মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়, এখন ঘড়িতে বেজে গেছে ওই 9:30 মতো। ছেলেকে পড়িয়ে তো গেছিলাম ওপরে, তো ওপরে গিয়ে না আমি ভাত খেয়েছি, ছেলেকেও খাইয়েছি। তো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করেছি, কারণ রোজ দিন রাত্রেবেলা না শোয়ার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখবারই চেষ্টা করি। খুব কম যেদিন একদমই শরীরে দেয় না, শরীরটা খুব খারাপ লাগে, সেদিন বাদে আমি রোজ দিনই রান্নাঘরটা রাত্রেবেলা পরিষ্কার করে রাখি। আজকেও রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে তারপরে এসেছি নিচে এসে বিছানাও করে ফেলেছি, মশারিটাও টাঙিয়ে নিয়েছি। এখন শোয়ার আগে ভাবলাম একটু মাথায় ভালো করে তেল দিই, কিন্তু তেল দিতে এসে দেখি যে বোতলে একটুও তেল নেই। বোতলটা ঝাঁকানোর পর হাতে কোনো রকমে একটু তেল পড়লো, সেটাই কোনো রকমে দেখলেই পেলে আমি মাথায় দিয়ে নিলাম। ওই সামনের দিকে একটু দিয়েছি, পুরো চুলে যদিও দেওয়া হয়নি। তারপরে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। রাত্রেবেলা না চুল বেঁধে না শুলে আমার প্রচণ্ড অস্বস্তিকর লাগে, সেই কারণে প্রত্যেক দিন রাত্রেবেলায় আমি চুল বেঁধে শুই। তো চুলটা বাঁধার পর একটু চোখ মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাও আমার রোজ দিন রাতের ডিউটি। রাত্রে শোয়ার আগে মুখ চোখটা ভালো করে ধুয়ে তারপরেই শুতে যাই আমি। আর কোনো দিন মুখে বোরোলিং মাখি, কোনো দিন ভেসলিনও মেখে নিই। বেশিরভাগ দিন বোরোলিংটাই মাখা হয়, তো আজকে মাখছিলাম ভেসলিন, কারণ বোরোলিংটা না শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি। এখন বাজে রাত 10:30 আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়ার পর চুলটাও বেঁধে নিলাম। ভাবলাম যে আজকে তেল দেবো, কিন্তু তেল দিতে গিয়ে দেখি তেল একদমই নেই, অল্প একটু তেল ছিল, সেটাই কোনো রকমে দিয়ে দিলাম মাথায়। তো যাই হোক, চুলে তেল দিয়ে চুলটা বাঁধলাম। আর আজকে দেখো অনেক দিন পর বিনুনি করেছি। এমনি তো রাতে শোয়ার সময় বিনুনি করেই শুই, কিন্তু এইভাবে করি না, নিচ থেকে মুড়িয়ে তারপরে করি। তো যাই হোক, এইভাবে বিনুনি অনেক দিন বাদেই করলাম। তো চলো আমি শুয়ে পড়বো, আমি আর আমার ছেলে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।